সারাদিন 8 বার ধরেছি, 8 বারই তার কাছে আমি ভোট চেয়েছি। আরমান ভাই ভোট কিন্তু দিতে, আমার কাছে তো মনে হচ্ছে আমি মেলায় আছি, সব শিল্পের মিলন মেলা যেটাকে বলে। খুবই ভালো লাগছে, আর বাচ্চাদের মধ্যে বলে খুবই মজা লাগছে। সবার সাথে কথা বলছে, যে আপনাদের দেখতে পাচ্ছি এতদিন পরে, আর অনেকটা গ্যাপের পরে হয় কি ভালোবাসাটা দ্বিগুণ হয়ে যায়। সো সবাইকে দেখতে পেয়ে যে গান বাজতেছে, এই প্যানেল ওই প্যানেল দুই প্যানেলের গান বাজতেছে, সব কিছু মিলে জাস্ট মাইন্ড ব্লোয়িং, খুব ভালো লাগছে। ছোট্ট একজন মানুষ, আগে আমি যদি নির্বাচিত হলেও এটা করব, না হলেও করবো, আমি একজন শিল্পী হিসাবে আমার ফার্স্ট দায়িত্ব থাকে, যদি আমার অ্যাবিলিটি আমার সব কিছু মিলিয়ে যদি আল্লাহর রহমতে যদি কোনো শিল্পী আমার কাছে এসে বলেন যে আমি প্রবলেমে আছি, সহযোগিতার জন্য আমার স্বার্থ মতো আমি চেষ্টা করি। অলরেডি আজকে সারাদিন 8 বার ধরেছি, 8 বারই তার কাছে আমি ভোট চেয়েছি। আরমান ভাই ভোট কিন্তু দিতে হবে, কিন্তু আমার ছাত্রী, আমি কিচ্ছু জানি না। মুক্তি আপুর সাথে অলরেডি 5 বার তার কাছে ভোট চাওয়া শেষ। মুক্তি কিছু নেই এখানে, সব এক ঘরে একই ফ্লোরে একই, সবাই একসাথে কো আর্টিস্ট হিসেবে কাজ করছি, কেউ সিনিয়র কেউ জুনিয়র, এর সাথে কাজ করছি, ভালো লাগছে। কিন্তু প্রতিনিধি না থাকলে তো জমে উঠবে না। আবার বাপ্পা ভাইয়ের কাছে ভোট চাওয়া হয়েছে কিনা? হ্যাঁ, বাবা ভাইয়ের কাছে আমি তখন চিন্তা করিনি আমি নির্বাচন করবো, ওই সময়টা আমি ছিলাম না, সো আমি ওই ব্যাপারে কিছু বলতে পারবো না। আসলে আল্লাহ যা করেন ভালো জন্যই করেন, হয়তো বা হাট্টাহাটি হয় আল্লাহ চাচ্ছিলেন না। আর আরমান ভাইও তো কম কিছু না, উনি আমাদের ফাইট ডিরেক্টর, তারও তো সেও তো অনেক নির্বাচন করে আসছেন অনেক বছর ধরে। সো আরমান ভাই হয়তো বা বেস্ট, আল্লাহ আসলে পুরো প্যানেল বলতে পারবে। আমরা যখন একত্রে বসবো তখন একটা প্ল্যানিং মোতাবেক করবো, যারটা থাকবে। একটা শিল্পীর একটা প্রবলেম থাকে না, হাজার শিল্পীদের হাজারটা প্রবলেম। তো ওই প্রবলেম অনুযায়ী যদি আমাদের পুরো প্যানেল জয়যুক্ত হয়, আমরা প্রবলেমগুলো শনাক্ত করে আমাদের লেভেল বেস থেকে